বসে নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার, কমেন্ট আর লাইক দিও। আর দেখতেই পাচ্ছ এখন টিফিন খেতে বসে গেছি। এখন বাজে 9:30। উঠেছি আজকে ঘুম থেকে 4:45টায়। উঠে ঘরের সমস্ত বাসি কাজবাজ করে নিয়ে, স্নান, পুজো, কাচা ধোয়া সব করে নিয়ে টিফিনটা বানালাম। আগে টিফিন বানিয়ে তোমাদের দাদাভাই এই একটু আগে জাস্ট বেরিয়ে গেল টিফিনটা খেয়ে নিয়েই। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই আমি এখন টিফিনটা খেতে বসেছি। আর আজকে একটু ভারী জিনিস বানিয়ে দিলাম। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই হয়তো নাও আসতে পারে দুপুরে, তার জন্যই এটা বানিয়ে দিলাম। সুজির পোলাওটা অনেকক্ষণ পেটে থাকে আর বেশ ভারী। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায়। আর আমি অঞ্জুস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ হচ্ছে সোমবার। মেয়ের জন্য এই যে টিফিনে তুলে রেখেছি। তোমাদের দাদাভাই টিফিন খেয়ে ইলেকট্রিক কাজে তো চলেই গেছে, বললামই তোমাদের আগে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি এই যে টিফিন খেতে বসেছি। আজ তোমাদের দাদাভাই সকালবেলা অনেক তাড়াতাড়িই উঠেছে। উঠে বাজার করে নিয়ে এসছে। কিছুটা শুকনো বাজারও করেছে, তারপরে কাঁচা বাজার। আর শুকনো বাজারের মধ্যে দেখো তেলের প্যাকেটগুলো, এই তেলের প্যাকেটগুলো নিয়ে এসছে। আর কি কি নিয়ে এসছে আমি এখনও খুলে দেখিনি। তাহলে এখন টিফিনটা করে নিই বন্ধুরা, তোমরা সাথে থাকো। আর তেলগুলো না মনে হচ্ছে ঘানি থেকে নিয়ে এসছে। তেলের প্যাকেটগুলো কি সুন্দর ডবল করে কভার করা প্লাস্টিকের প্যাকেট দিয়ে। সবাই মাছ নিয়ে এলাম। দেখো আমার অবস্থা, ঘেমে কি অবস্থা হয়েছে। ছাতা নিয়ে গেছি, তাও অবস্থা পুরো খারাপ, পুরো টোপে টোপে জল পড়ছে গা থেকে। আর এই যে মাছ নিয়ে এলাম। তখন ওই ভাইটাকে দিয়ে ওখানে একটা পর্দা টাঙাচ্ছিলাম, তাই জন্য চলে গেলাম ভিডিওটা বন্ধ করে। তো এত গরম পড়েছে যে কি বলবো, টপ টপ করে গা দিয়ে ঘাম পড়ছে। আগে এসে পাখাটা চালালাম, এই জন্য পাখা চলতে থাকো উপরে। যাই হোক, গরম তো গরমের সময় পড়বে, কিন্তু এত অতিরিক্ত গরম। দুদিন বৃষ্টি হলো আর এখন এত গরম পড়েছে, কিছু ভালো লাগছে না। এত সকাল সকাল উঠেও যেন এখন শরীরে এত খারাপ লাগছে বলার মতন না। আর যাই হোক, একেবারে দুধটাও নিয়ে চলে এসেছি মাছ নিয়ে আসতে গিয়ে। আর মাছ তো কাটাপোনা মাছ ছাড়া বললামই তো, আমাদের এখানে সেরকম কোনো মাছ পাওয়া যায় না। আর যদিও বা মাছ পাই সেরকম দাম বেশি। এই যে মাছ নিয়ে এসেছি, মাছটা পরে খুলে দেখাচ্ছি কী কী নিয়ে এসছে তোমার দাদাভাই বাজার করে। ঠিক আছে, এই যে অনেকক্ষণ পর এলাম, একটু হাওয়াটা ভালো করে গায়ে লাগিয়ে, কারণ রোদ্দুরের থেকে এসে প্রচণ্ড গরম লাগছিল। আর এই যে তোমাদের দাদাভাই যে আনাজগুলো নিয়ে এসছে সেইগুলোই এখন দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এক গাদা পটল নিয়ে এসছে। আর এই প্লাস্টিকটাতে কী আছে কি জানি। এই যে আদা, রসুনটা আছে বলে বললাম আদাটা একটু নিয়ে আসো, রসুন আনতে হবে না। আর এইগুলো কি কি আছে, সকালে যে শুকনো বাজার এনেছিল তার মধ্যে এই যে ডাল, একটা আছে মুগ ডাল আর একটা আছে ছোলার ডাল। আমরা এই দুটো ডালই বেশি খাই, তাই জন্য এই দুটো ডালই নিয়ে আসা হয়েছে। দুটোতেই 1 কেজি করে আছে। ডালগুলো বেশ ফ্রেশ, কি সুন্দর। আর এখন দেখে নিই আর কি কি নিয়ে এসছে তোমাদের দাদাভাই। পেঁয়াজ তো নিয়ে এসছে। আর এটাতে কী আছে, লঙ্কাটা একটু বেশি নিয়ে আসলে অনেক দিন বেশ চলে যায়। লঙ্কা না, ভেন্ডি আছে এটা। এখন এই বস্তাটা পেতে দিই, বস্তা না ব্যাগটা পেতে তার উপরে সব সবজিগুলো ঢেলে দিই। ভিতরে পুরো ঘেমে গেছে প্লাস্টিকে, বাঁধা আছে তো অনেকক্ষণ ধরে। এই যে দেখো কি কি এনেছে, তাহলে এবার ভালো করে দেখা যাচ্ছে, তখন প্লাস্টিকের মধ্যে দেখা যাচ্ছিল না।
ভেন্ডি, এদিকে পটল, আর এদিকে এটা লঙ্কা, আর এদিকে লেবু আর পেঁয়াজও এনেছে বন্ধুরা। যেগুলো মানে ছিল না সেই জিনিসগুলোই বলেছিলাম সেইগুলোই এনে দিয়েছে। এই যে এখন এগুলো একটু হাওয়াতে রাখি, হাওয়াটা খেয়ে নেওয়ার পরে তারপরে যদি ফ্রিজে তোলা হয় জিনিসগুলো ভালো থাকবে। আর ব্যাগেতে মনে আর কিছু নেই, না ব্যাগেতে আছে এখনও, কী আছে দেখি ভালো করে। পেঁপে আছে, এই যে পেঁপেটা আমাদের ঘরেতে একটু বেশিই খাওয়া হয়, ভালোও লাগে বেশ। আর এই গরমের সময় পেঁপে ডাল, পেঁপের তরকারি খুবই ভালো লাগে। আরও যদি জ্যান্ত মাছ একটু পাওয়া যায়, জ্যান্ত মাছ দিয়ে পেঁপের ঝোল খেতে খুব ভালো লাগে। তাহলে বাজারগুলো এখন এখানে থাক, ডালগুলো ঢেলে নিই আমি বয়েমেতে, কারণ 1 কেজি করে তো আছে, বেকার আর তুলে রেখে লাভ নেই। সব ডিব্বার মধ্যে ঢেলে নিই এখন। আর দেখো আদাগুলো কীরকম এইবারে যেন সরু সরু মতো নিয়ে এসছে। আগের বারে আদাগুলো ভালো নিয়ে এসেছিলো, এইবারে অতটা ভালো নেই আদাগুলো দেখতে পাচ্ছি। আর সকালবেলা তো দেখাচ্ছিলাম, সকালবেলা দেখাচ্ছিলাম না, আর যে বললাম তেলের প্যাকেটগুলো সেগুলো দুটো, ওগুলো সর্ষের তেল আছে। আর রিফাইন তেলটা এই যে ঢেলে নিয়েছি, রিফাইন তেলটা বেশ পরিষ্কার দেখো বয়ামের মধ্যে। আর ওভেনটা বন্ধ করে গেছিলাম মাছটা আনতে, এবারে ওভেনটা জ্বালিয়ে দেবো। আর এই যে টিফিনের বাসন এতগুলো বেরিয়েছে, রাতের বাসন, টিফিনের বাসন, কত বাসন তাই না। আর এই যে মাছ আনতে গেছিলাম তো একেবারে দুধটা নিয়ে চলে এসেছি, সেরকম তো আর কিছু নিয়ে আসার নেই দোকান থেকে, তাই জন্য দুধটাও নিয়ে চলে এলাম। আর ফ্রিজটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হচ্ছে না, আর কালকে লাইন ছিল না সন্ধ্যের দিকে, তাই বন্ধ ছিল ফ্রিজটা। দেখো এই যে বরফগুলো গলে আর নিচে পড়েছে, সেইগুলোই এখন দেখো বাবা ছাড়ানোও যাচ্ছে না, মানে চালানো হয়েছে তারপরে জমে গেছে যে সেটা, তাই জন্য আর ছাড়ানো যাচ্ছে না, থাক ওটা পরে ছাড়াবো। আর দেখো মেয়ে সবে এখন উঠলো, আর এই ফ্যানটা সারাক্ষণ ওর জন্য চলতে থাকে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো। এই যে বাইরের পরিবেশ, আর এই পর্দাটা তো তখন টাঙালাম বললাম তোমাদের। আর ওখানটা বসে কাজ করি, প্রচণ্ড রোদ লাগে। আর ওই দেওয়াল ধারে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছটায় এত পাতা পড়ে, আর তার মধ্যে পেয়ারা যে পোকা হয় এত বলার মতন না। এখানটা একদম নোংরা হয়ে থাকতো, বিশেষ করে এই বৃষ্টির সময়। আর দেখো বন্ধুরা আমাদের এই গাছটা এই প্রথম ফল ধরেছে, এই কাঁঠাল গাছটায়, তাও আবার কটা ধরেছে দেখো, মাত্র 3টে। এইটা বড় বড় কাঁঠাল হলো, এই প্রথম কাঁঠাল হয়েছে, কিন্তু 3টেই হলো, আর বেশ বড় বড়। আর একটা কাঁঠাল গাছ আছে আমাদের, সেটাতে আবার একদম ছোট ছোট কাঁঠাল হয়, খুব জোর ওর মধ্যে 18 থেকে 17খানা কাঁঠালের পিস পাওয়া যাবে। আর ওটা নতুন, দেখা যাবে ওতে কটা হয়, কীরকম হয়। আর এই যে এই গাছটা 5 বছর কি 6 বছর হচ্ছে, 3বার ফল দিল, কিন্তু আগের বছরে ফলটা দিয়েছিল 3টে মাত্র ফল হয়েছিল। 3টে ফলের মধ্যে 2টো মানে ভালো ছিল, আর একটা পচা বেরিয়েছিল। আগের বছরে একদমই ওই গাছটাতে ফল হয়নি, আর এই বছরে একদম ফলে ভর্তি হয়ে গেছে। আর সকালবেলা এই যে কাঁচা ধোয়া করেছি সেগুলো, পায়রাগুলোও ছেড়ে দিয়েছি। পায়রাগুলো এখন ওদের মনের আনন্দে এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে। এই যে জলটা তোমাদের দাদাভাই সকালবেলা তুলে দিয়ে গেছে, এখন রোদেতে গরম হয়ে যাচ্ছে, জলটা এখন তুলে রাখি। এটা রান্নার জল। আর মেয়ে দেখো নিজের জন্য এখন টিফিন বানাচ্ছে, ওর জন্য যে খাবারটা তুলে রাখলাম সেটা ওর পছন্দ হয়নি, তাই জন্য নিজের জন্য আবার টিফিন বানাচ্ছে। আর এই যে আনাজগুলো এখন হাওয়াতে একটু থাক, আর ডালগুলো তুলে রাখি। এই যে বন্ধুরা খেতে বসে গেছি, এটা হচ্ছে আমার ভাত বেড়ে নিয়েছি, এদিকে হচ্ছে ভেন্ডি আলু ভাজা,
আর এই সাইডেরটা হচ্ছে চাল কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এটা কালকের বানিয়েছিলাম, থেকে গেছিলো, তাই জন্য নিয়ে নিলাম। তরকারিটা ফেলে দেবো, সেই এখন তো আর মুরগি নেই, এখন আমাদেরই খেতে হবে। আর এই বাটিতে এই যে মাংসের তরকারি ছিল, মেয়ে বলছে মা আমি মাংসের তরকারি দিয়েই ভাত খাবো, তাই ওকে ভাতটা মাখিয়ে দিলাম মাংসের তরকারি দিয়ে। আর এদিকে আমার মাছের তরকারির ঝোলটার রঙটা দেখো আজকের, পটল আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল। এরকম ঝোলের কালার আমার ঘরেতে সাধারণত হয় না, খুব কম হয়। মাংসের তরকারির রঙটা একটু করি, মাংসের তরকারির রঙটা একটু না করলে ভালো লাগে না, কিন্তু এছাড়া অন্য তরকারি আমার সব সবুজ সবুজ হয়। তো কেমন হয়েছে মাংসের তরকারির রঙটা বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এই যে খেতে বসে গেছি, এখন আর নিচে বসে খেতে হয় না, যেখান থেকেই টেবিলটা এসছে। তাহলে মায়ে বেটিতে এখন বসে পড়েছি টেবিলে খাওয়া দাওয়া করতে। কোনো দিন ভাবিনি যে এরকম টেবিলে বসে খাবো বন্ধুরা, কিন্তু যাক ভাগ্যে ছিল, তাই হয়তো হয়েছে। আমি তো তোমাদের দাদাভাইকে বলছিলাম টেবিলটা নিতে হবে না, থাক। বলছে না থাক, নিয়ে নিই একটা টেবিল, লোকজনও দুটো এলে তাকেও খেতে দেওয়া যাবে, নিজেরাও খাবো। তো আমি বললাম তাহলে নাও। আমাদের এখানেতেই এসছিল, গলিতে এসছিল, তখন নিয়েছে তোমাদের দাদাভাই। বেশি দিন হয়নি, এই 2 মাস মতন হচ্ছে টেবিলটা নেওয়া হয়েছে। সেরকম তো আর ভিডিও ছাড়ছি না, তার জন্যই হয়তো দেখানো হয়নি তোমাদের। আর মেয়ে দেখো না, মেয়ের খাওয়াটা এখন কেন যেন কেমন হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরকম করছে না, কি জানি গরমের জন্য এরকম করছে নাকি। আগে কিন্তু খাওয়া দাওয়া মোটামুটিও ঠিকই ছিল, নর্মাল যেরকম খাওয়া দাওয়া ছিল সেরকমই। যা ভাত মাখিয়ে দিয়েছি তার অর্ধেকটাও খায়নি, একটু পরেই দেখবে উঠে যাবে। কি হচ্ছে বুঝতে পারছি না, কদিন ধরেই মেয়েটার দেখছি পেটটা গন্ডগোল করছে, থেকেই বলে মা পেট ব্যথা করছে, কখনো মানে পটি হচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। কি করব বুঝতে পারছি না। ঠান্ডা যে কিছু খাওয়াবো সেরকম, ও আখের রস একদম খেতে চায় না। আমাদের এখানে গলিতে আসে আখের রস, তো আখের রস খেতে চায় না, কিন্তু কতিলার জল, মেথি ভেজানো জল এগুলো দিলে খায়। তো ভাবছি আজকের কতিলা ভিজিয়ে রাখবো, ওকে আজকে কতিলা ভিজানো জল দেবো, আজকের না কাল সকালে, আজকে রাতে ভিজিয়ে রাখবো, কালকের খাওয়াবো। আর আজকে তো স্কুলে যায়নি, শরীরটা বললামই তো ওর ভালো না, পেটের গন্ডগোল করছে, গরম থেকেই হচ্ছে। খুব সাবধানে খাওয়া দাওয়া করছি, তাও সেই একই রকম। আর বললামই তো তোমাদের দাদাভাই আজকে আসবে না দুপুরে, তো আসেনি। তো মেয়ে আর আমি খাচ্ছি এখন বসে বসে। আর খেয়ে দিয়ে নিয়ে তো আমার জানোই কাজ আছে, পায়রা খেতে দেবো। আর দেখো খেতে খেতে বসে গেছে মেয়ে। কি করলে ভালো হয় বন্ধুরা একটু জানিও তো, মেয়েটার খাওয়া দাওয়া একদমই কমে গেছে আগের থেকে। এত বড় মেয়ে খাওয়া দাওয়া একদম কমে গেলে হয় বলো। আর এখন দেখো কীরকম বসে আছে, একটু সে ভাতটাকে খুঁটছে পড়ে পড়ে। বলছি খেয়ে নে একটু কষ্ট করে, বলছে না মা খেতে পাচ্ছি না। দেখো কীরকম করছে খাবার নিয়ে। ও কিন্তু মাংসের তরকারি এত ভালোবাসে, কি বলবো, তুমি যতটুকুনি ভাত ওকে মেখে দেবে ততটাই ভাত ও খেয়ে নেবে। কিন্তু মাংসের তরকারি 2 সপ্তাহ মতন হচ্ছে মাংসের তরকারি দিয়েও ঠিক মতন খেতে পারছে না। দেখতেই পাচ্ছ কতটা খাবার ছেড়ে দিল। তো হাত ধুতে চলে গেছে ও খাবারটা ছেড়ে দিয়ে। এই খাবারটা এখন কি করব, পায়রাকে দিয়ে দেবো, কিছু করার নেই। পায়রা তো এমনিতেও দুপুরে আমার ভাত। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সবে সন্ধে দিয়ে উঠলাম। সকাল সন্ধে ঘরেতে পুজো না দিলে কি যেন একটা নেই মনে হয়। তো যাই হোক, সন্ধেটা দিয়ে পুজোটা দিয়ে মনটা শান্তি হলো। আর এদিকে দেখো ফ্যান চলছে, মেয়ে বসে আছে বিছানায় টিভি দেখছে, সবে পড়ে এসেছে, এসে এখন বসে বসে একটু টিভি দেখছে। আর এদিকে তোমাদের দাদাভাই এই যে স্নান করছে। আর আমি এদিকে তুলসী থানের প্রদীপটাও দিয়ে দিয়েছি, সেটাই দেখালাম তোমাদের। আর এখন বসাবো একটু চা।
তোমাদের দাদাভাই স্নান করে এসে চা খাবে। আর দুপুরবেলার জন্য তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম সুজির পোলাওটা, বেশি করে বানিয়েছিলাম। সকালে টিফিনেও খেয়েছিলাম আর তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম খাওয়ার জন্য দুপুরে, কিন্তু খায়নি, সেটা ফেরত নিয়ে এসছে। তো সেইটাই এখন সন্ধ্যেবেলায় টিফিন হচ্ছে আমাদের, আর তার সাথে চা। আর এখন তাহলে বন্ধুরা, সন্ধেবেলার পর একেবারে রাতের ডিনার নিয়ে একেবারে বসে পড়েছি আমরা তিনজনেই। মেয়ের খাবার তো মাকে দিতে হয়, সেটাই মাকেই দিচ্ছি, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।